ছাত্রদল, যুবদল বা বিএনপিকে যদি বাদ দেন বা শিবির অন্য দলকে বাদ দেন, এই ছাত্রদের আসলে সংখ্যাটা কিন্তু খুব কম থাকবে, তাই না? তো এখানে কেউ কাউকে বাদ দিতে পারবে না। আবার একই সাথে বিএনপিকেও মনে করতে হবে যে আমাদের ফ্রন্ট লাইনে এই ছাত্ররা সামনে ছিল, তাদের ত্যাগ অনেক বেশি। এই যে নটোরিয়াস ক্যারেক্টার আব্দুল হামিদ সাবেক প্রেসিডেন্ট, এই লোকের এই যে হারুন, যে দানবের নাম বলি, এই হারুন কার তৈরি? এই আব্দুল হামিদের। হারুন কার ছত্রছায়া ছিল? এই আব্দুল হামিদের। হারুন যখন তার যতগুলো পোস্টিং বিভিন্ন সময় হারুন যখন বিপাকে পড়তো, তখন এই আব্দুল হামিদের সহযোগিতা নিত, এবং এই আব্দুল হামিদেই তাকে কিন্তু দানব তৈরি করেছিল। সেই আব্দুল হামিদকে উনি যে বিভিন্ন ইউনিভার্সিটি প্রোগ্রামে কনভোকেশনে যে উনি হাস্যরসাত্মক গল্প বলতেন, মানুষ এটা শুনে খুব ভেসে যেত আনন্দ খুশিতে, বা হাসতে হাসতে তারা খুব মজা পেত। বাট এই একজন রাষ্ট্রপতি, একটা রাষ্ট্রের সর্বোচ্চ পদে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে, এবং সাংবিধানিকভাবে যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বানানো হয়েছে, সেই পদে থেকে তিনি কিন্তু আসলে বাংলাদেশে ইম্প্যাক্টফুল, বাংলাদেশে ভালো একটি কাজও করেন নাই। তিনি শুধু একটা অলঙ্কারের মতো শেখ হাসিনা যখন যে প্রয়োজন ছিল সেই প্রয়োজন ওই অলঙ্কারটা তার গায়ে ধারণ করেছিলেন, আব্দুল হামিদ ছিল তাই। তো এই যে ছাত্রদের এখন যে দাবিটা, এটা আসলে আমি মনে করি দেয়ালে পিঠ থেকে গিয়েছে এখন। কারণ খেয়াল করে দেখেন যে কতগুলো ঘটনা ঘটলো শেষ পর্যন্ত। আমরা মানে এই যে এত বড় একটা আন্দোলন, এত বড় ক্ষয়ক্ষতি, আপনি চিন্তা করেন যে যদি আজকে এই সরকার গঠন না হতো, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো কারা? এরাই হচ্ছে আমি মনে করি প্রকৃত বীর। আজকে যদি আমি ধরে নেই যে আজকে আন্দোলন 5ই আগস্ট আমরা সফল হইলাম না, শেখ হাসিনা ক্ষমতায় টিকে গেল, তখন এই মানুষগুলোকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হতো। তো তাদেরকে আমরা এখন মূল্যায়ন করছি না। আজকে এই আওয়ামী লীগকে একটা বিষয় হচ্ছে কি যে তাদের সাথে বসা উচিত, এবং আমি এই জায়গাটায় বর্তমানে উপদেষ্টা মন্ডলীর তাদের এই ছাত্রদেরকে আবার দায়ী করব। কারণ এই ছাত্রদেরই একটা অংশ যারা আজকে এই উপদেষ্টা হয়েছে, তারা কিন্তু দেখবেন যে আজকে এক জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়াতে কেউ একজন মাহফুজকে প্রশ্ন করেছিল রাস্তায় নেমে আসেন, তখন তিনি বলছেন যে নাহিদ নেমেছে তাতে কি লাভ হয়েছে, দেখছেন না? এটা মাহফুজের নিজের বক্তব্য, স্ক্রিনশটটা কিন্তু ভাইরাল হয়েছে। তার মানে কি, এখানে আবার পাবলিক কমেন্টস করেছে যে তার মানে তুমি মজাটা পাচ্ছ যে এই মজাটা তুমি ছাড়তে চাও না। বিষয়টা কি দাঁড়ালো যে এরা আসলে যে যার জায়গা থেকে তারা মজাটা নিচ্ছে, তো তারা নিজেরাই কিন্তু নিজেদের প্রতি ঐক্যবদ্ধ না, এই ছাত্ররা কিন্তু তারা ঐক্যবদ্ধ না। এবং আরও সবচেয়ে বেশি অ্যালার্মিং বিষয় হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে এই ছাত্রদের বক্তব্যটা বিএনপির এগেনস্টে যাচ্ছে, হুইচ শুড নট বি। আর একই সাথে বিএনপির বক্তব্য তাদের বিরুদ্ধে যাওয়ার কথা না, কারণ তাদের একসাথে থাকার কথা, কারণ এই আন্দোলন একসাথে হয়েছিল। এই ছাত্ররা কিন্তু কখনো তারেক রহমানের অ্যাডভাইস পেয়েছে, কখনো এখান থেকে ফখরুল ইসলাম আলমগীর, কখনো এখান বাংলাদেশের অন্যান্য বিভিন্ন দলের নেতারা সবাই কিন্তু সমর্থন পেয়েছে, সবার সমর্থন পেয়েছিল। আজকে তোমরা এখানে, এবং ছাত্রদেরই উচিত ছিল যখন সরকার গঠন করে, সরকার গঠনের পর তাদের উচিত ছিল কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে, কোনো একটা মিটিংয়ের মাধ্যমে তারেক রহমানকে ফরমালি ধন্যবাদ জানানো যে আপনি আমাদের সাথে ছিলেন, আপনি আমাদের অনেক বড় একটা শক্তি ছিলেন। কারণ আপনি দেখেন এই মুহূর্তে ছাত্রদল, যুবদল বা বিএনপিকে যদি বাদ দেন বা শিবির অন্য দলকে বাদ দেন, এই ছাত্রদের আসলে সংখ্যাটা কিন্তু খুব কম থাকবে, তাই না? তো এখানে কেউ কাউকে বাদ দিতে পারবে না। আবার একই সাথে বিএনপিকেও মনে করতে হবে যে আমাদের ফ্রন্ট লাইনে এই ছাত্ররা সামনে ছিল, তাদের ত্যাগ অনেক বেশি। এখানে হারুন যখন ধরে নিয়ে মারধর করে, এরা প্রত্যেকেই ছিল সমন্বয়ক, সো তাদের ত্যাগটাকে আমাকে স্বীকার করতে হবে। সো এটা বিভাজন হলে তখন কিন্তু মাঝখান দিয়ে আওয়ামী লীগ এখানে উদ্ধার পেয়ে যাবে। আওয়ামী লীগের আজকে যে দুষ্কৃতিকারীরা, তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার কথা, তা তো দিতে পারেনি, বরং উল্টা বাংলাদেশ থেকে একের পর এক এই দুষ্কৃতিকারীরা পার পেয়ে যাচ্ছে। তো এখন ইট শুড বি টোটালি স্টপড। মানে একজন হলো এই আব্দুল হামিদকে হলো ফিরিয়ে এনে, স্যার যেটা বলো, তাকে ফিরিয়ে এনে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত।